সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধভাবে বসানো পাইপ ও বক্সকল উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের মালিকরা এসব পাইপ ব্যবহার করে আসছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। বিস্তারিত থাকছে সাহেব রেজার প্রতিবেদনে। সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধের সুরক্ষায় একটি যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল থেকে ৫ নম্বর পোল্ডারের অন্তর্গত ৯ নং বড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালীচুনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বাঁধের ভেতর দিয়ে অবৈধভাবে বসানো পাইপ, বক্সকল এবং অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের মালিকেরা এসব পাইপ ব্যবহার করে ঘেরে পানি তুলতেন, যা বেড়িবাঁধের স্থায়িত্বের জন্য বড় হুমকি সৃষ্টি করছিল। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বেড়িবাঁধে 90 পাইপ দিয়ে চিংড়ি ঘের করার কোনো নিয়ম নেই, কিন্তু অনেক ঘের মালিক এই নিয়ম ভেঙে বাঁধের পাশে চিংড়ি চাষ করছিলেন এবং 90 পাইপ বসিয়ে বাঁধকে ঝুঁকিতে ফেলছিলেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১-এর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইমরান সর্দার এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেড়িবাঁধের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি নিয়ম অমান্য করে বেড়িবাঁধের 90 পাইপ বসিয়ে পানি উত্তোলন করতেন, যার ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছিল এবং নদী জোয়ারের পানি গ্রামে প্রবেশ করছিল। এতে তাদের চাষাবাদ ও বসতভিটা হুমকির মুখে ছিল। এই উচ্ছেদ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ স্থাপনা রোধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের মধ্য দিয়ে অবৈধভাবে স্থাপিত পাইপ বা বক্সকল যেটাই বলছে আমাদের জন্য সম্পূর্ণ, আমরা সে সকল পাইপ নিয়েছি। এটা সরাসরি আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা। এই সমস্ত পাইপগুলো আমাদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের জন্য দায়ী হয়ে থাকে। নর্মালি আমরা দেখেছি বিগত সময়গুলোতে। আজকে আমরা পানখালীতে বাঁধের নিচে যে পাইপ ছিল সেই পাইপ উচ্ছেদ প্রোগ্রাম চলমান রেখেছি। এই প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রোগ্রাম প্রতিনিধি চলমান আছে। আগামীকালকেও আমরা আরও যত পাইপগুলো আছে সেই পাইপ ধীরে ধীরে উচ্ছেদ প্রোগ্রাম করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।